আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব সাত বিম সম্পর্কে। ভীম সম্পর্কে, ফ্লোর ভীম সম্পর্কে আমি আলোচনা করব আজকে। সবাই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, সবাই ভিডিওটি অবশ্যই না টেনে দেখবেন। আর দর্শক বন্ধুরা, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি দিয়ে দিবেন। সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড সব সংক্রান্ত ভিডিও আমাদের চ্যানেলে অবশ্যই দেওয়া আছে। যারা বিল্ডিং রিলেটেড কাজ করে থাকেন অথবা কাজ করবেন, সবার জন্য গুরুত্বপূর্ণ একটি চ্যানেল, আশা করি সবার কাজে লাগবে। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছাদের বিমের কাজ চলতেছে, শাটারিংয়ের কাজ মূলত চলতেছে, প্লাস বিমের কাজও চলতেছে। এখানে মূলত একটা বিম থেকে একটা বিমের দূরত্ব 17 ফিট, 16 ফিট, 12-13 ফিট, অর্থাৎ বিভিন্ন সাইজের কিন্তু বিল্ডিংয়ে আমরা বিম দেখে থাকি। বিমের কাজ করার ক্ষেত্রে অবশ্যই প্রথম আপনারা রিং ভেঙে নেবেন। রিং ভাঙার পরে বিমের হাইট কতটুকু তা অবশ্যই মেজারমেন্ট করবেন, ওই হিসেবে শাটারিং করবেন। রিংয়ের গ্যাপ ঠিক আছে কিনা দিয়ে খেয়াল রাখবেন। অর্থাৎ কলাম জাংশনে 4-6 অথবা 5-7 যদি 10 mm ইউজ করেন, ওই হিসেবে গ্যাপ দিবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ছাদের ভীমের কাজ করা আছে, আর এখানে এক্সট্রা টপ এক্সট্রা বটম ইউজ করা আছে। 16 মিলি বার ইউজ করা আছে। ছাদ বিমে আমরা যতগুলো বার ইউজ করেছি সবগুলো কিন্তু 16 মিলি বার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন L4 অংশে কিন্তু এক্সট্রা টপ ইউজ করা আছে। মেইন বার এখানে 16 মিলি মেইন বার 3টা, এবং এক্সট্রা টপ 16 মিলি 2টা, এবং এক্সট্রা বটমও কিন্তু 16 মিলি 2টা L8-এ দেওয়া আছে। আর এক্সট্রা টপগুলো কিন্তু L4-এ দেওয়া আছে। আর কলাম ঠিকঠাকভাবে ল্যাপিং দিয়ে নেবেন। ভীমের যদি কোনো ল্যাপিং থাকে ভীমের ভিতরে অবশ্যই কিন্তু ল্যাপিং দিয়ে নেবেন। আর এইভাবে কিন্তু যখন বিম ছাড়বেন, ছাড়ার পরে কিন্তু ব্লক দেওয়ার ব্যবস্থা করবেন। অর্থাৎ ক্লিয়ার কভার মেনটেন্স করে কিন্তু কাজ করবেন। 1.5 ইঞ্চি ব্লক বানিয়ে নেবেন। অবশ্যই কিন্তু সিলেট স্যান্ড দিয়ে ব্লক বানানোর চেষ্টা করবেন। ব্লক বানানোর পরে প্রত্যেক জায়গায় ব্লক আছে কিনা তা ইনশিওর করবেন। এবং বিম ছাড়ার পরে কিন্তু ভীমের যে মুখটা আছে, অর্থাৎ 10 ইঞ্চি প্রপারলি আছে কিনা ওটা চেক করবেন। যদি বাড়তি থাকে তা অবশ্যই কিন্তু তার কাটা দিয়ে টেনে, এবং জিএ তার অথবা 24 তার দিয়ে টেনে কিন্তু বাঁধার চেষ্টা করবেন। অর্থাৎ বিমের মুখটা যাতে প্রপারলি 10 ইঞ্চি থাকে, এবং ডেপথটা যাতে ছাদসহ যতটুকু মেজারমেন্ট ততটুকু থাকে তা চেক করে নেবেন। আর আমরা কিন্তু বিল্ডিংটির ফ্লোর বিম চেক করার জন্য এসেছি। এখানে কিছু টুকটাক মিস্টেক আছে, অথবা টুকটাক কিছু কাজ ছিল, তা আমরা চেক করার জন্য এসেছি। কিছু কাজ ছিল তা আমরা সংশোধন করার চেষ্টা করেছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিমের কাজ করা আছে। মূলত হচ্ছে বিমের সাইজ নির্ভর করে বিম বিম কলাম টু কলাম দূরত্বের উপরে। একটা কলাম থেকে একটা কলাম যতটুকু দূরত্ব হবে ওই হিসাবে কিন্তু বিমের সাইজ, রডের সংখ্যা কিন্তু নির্ভর করে। আমি চাইলেই কিন্তু 10টা বা 8টা 6টা 16 মিলি বার দিয়ে কিন্তু বিম করতে পারি না। অর্থাৎ বেশি রড দিয়েও লাভ নেই, আর কম রড দিয়ে বিল্ডিংকে ঝুঁকি ফেলার কোনো দরকার নেই। আসলে বিমের কাজ হচ্ছে, আমরা জানি বিমের কাজ হচ্ছে স্ল্যাবের লোডটাকে সমানভাবে ডিস্ট্রিবিউট করে কলামের নিকট পৌঁছে দেওয়া। তো বিমটা আসলে একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট বিল্ডিংয়ের, কারণ সম্পূর্ণ স্ল্যাবের লোডটাকে কিন্তু ট্রান্সফার করে কলামে, এবং কলাম ট্রান্সফার করে বেসকে। কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু এক একটার সাথে রিলেটেড। বেস বলেন, কলাম বলেন, গ্রেড বিম বলেন, ছাদ বলেন, প্রত্যেকটা জিনিস কিন্তু এক একটাকে ছাড়া কিন্তু করা অসম্ভব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বিম আছে। তো যারা বিল্ডিংয়ে ড্রয়িং ডিজাইন কাজ করে থাকেন অবশ্যই কিন্তু এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন। আর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউস বিমের ক্ষেত্রে L8 দুই অংশে কিন্তু L8 পরিমাণ কিন্তু ফাঁকা রাখবেন। আর যেসব বিম মেইন সাপোর্ট থেকে শুরু হয়েছে তা কিন্তু সাপোর্ট থেকে বটম লেয়ার দেওয়ার চেষ্টা করবেন। এখানে টুকটাক কিছু মিস্টেক আছে, তা আমরা অবশ্যই সংশোধন করার চেষ্টা করতেছি। এখানে একটি কনসেল বিম ইউজ করা আছে 5.5 ফিটের মতো ক্যান্টিলিভার। তো আমরা যাতে নিশ্চিন্তে কাজ করা যায় ওই জন্য কিন্তু কনসেল বিমটা আমরা ইউজ করেছি। দর্শক বন্ধুরা, আসলে ইঞ্জিনিয়ার দিকে চেক দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বিম প্রপারলি বাঁধা আছে কিনা, বিম প্রপারলি কাজ হচ্ছে কিনা তা অবশ্যই চেক করা। আসলে চেক করার মাধ্যমে যদি কোনো ভুল থাকে তা কিন্তু সমাধান করা সম্ভব। যদি যদি ছাদ ঢালাইয়ের সময় যদি আপনারা ইঞ্জিনিয়ার কেনেন বিম চেক দেওয়ার জন্য, ওই সময় কিন্তু ছাদের রড বাঁধা শেষ হয়। ওই সময় কিন্তু চাইলেই কিন্তু আপনি একটি রড খুলতে পারবেন না। কিন্তু এখন ছাদের বিম এখনও ঝুলানো আছে, যদি কোনো রড মিস্টেক হয় অবশ্যই খুলে কিন্তু বাঁধার চেষ্টা করা যায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা বটম লেয়ারে কিন্তু কিছু ভুল আছে। ওই ভুলটা আসলে এটা উচিত ছিল যে
সাপোর্টের কাছ থেকে শুরু করা, কিন্তু এখানে বটম লেয়ার কিন্তু মিডলে আছে। এটা হয়তো বা সেকশন বুঝতে ভুল হয়েছে, তো আমরা কিন্তু এগুলো ব্যাপারগুলো ইন্ডিকেট করে বলার চেষ্টা করেছি এবং কিন্তু ঠিক করার চেষ্টা করেছি। আর এখানে অবশ্যই কিন্তু আপনারা যখন বিমটি ছাড়বেন কলামের ল্যাপিং দিয়ে দিবেন এবং বিমের প্রপার ল্যাপিং ঠিক আছে কিনা তা চেক করবেন। আর বিমের ল্যাপিংয়ের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন যে বিমের টপ লেয়ারের ল্যাপিং দিবেন মিডলে এবং বটম লেয়ারের ল্যাপিং দিবেন কলাম জাংশনের মধ্যে, অর্থাৎ 2 দূরত্ব। 2 হচ্ছে 2 × 2, হাইট হচ্ছে ধরেন আমরা যদি বিমের হাইট যদি 30 ইঞ্চি ধরি, 15 ইঞ্চি ধরি, 2 × 15 অর্থাৎ 30 ইঞ্চি, 2.5 ফিটের মধ্যে কিন্তু বটম লেয়ারের ল্যাপিং রাখার চেষ্টা করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা বটম ইউজ করা আছে এবং উপরে কিন্তু একটা টপ ইউজ করা আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিমটি প্রপারলি দেখা যাচ্ছে। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কিছু নিয়ে আলোচনা করব।